উত্তপ্ত বাংলাদেশ, যে কোনো সময় ঘটবে বিস্ফোরণ। মহা সংকটে পড়ে গেছে এবারও ইউনূস সরকার। ইউনূস মিয়া আবারও চিন্তায়। শেষে দোরগোড়ায় এসে ঠেকেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তরফে দাবি করা হয়েছে এমনই। 1 বছরও হয়নি গঠন করা হয়েছে এই তদারকি সরকার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রগণ অভ্যুত্থান, হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর সমবেত দাবিতে তদারকি সরকারের মাথায় বসেছিল নোবেলপ্রাপ্ত ইউনূস। কিন্তু নতুন বাংলাদেশকে দিশা দেখাতে তিনি ব্যর্থ। আর বেশি দিন সময় নেই এই সরকারের। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। গত বছরের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর্ব চলছে। গত জুলাই আগস্ট মাসে যে পরিমাণ জনসমর্থন নিয়ে সরকার এসেছিল, ইউনূস এখনটা সেটাই চোখের সরষে ফুল দেখছে। এর কারণ মূলত বাংলাদেশের অর্থনৈতিক অস্থিরতা আর বাইডেনের হাত তার মাথার উপর থেকে তুলে নেওয়া, এমনকি দৈনন্দিন জীবনযাত্রা মানের ক্রমশ অবনতি। তবে এই পরিস্থিতি থেকে বেরোনোর একটি উপায় দেখানো হয়েছে আইসিজি স্টেটমেন্টে। আইসিজির দাবি যে ইউরোপীয় ইউনিয়ন এমনকি সদস্য দেশগুলির সাহায্যের হাত বাড়িয়ে দিলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটতে পারে। এক্ষেত্রে সংস্কার প্রক্রিয়া, প্রযুক্তি, আর্থিক সাহায্য, নির্বাচন পর্যবেক্ষণ ও রোহিঙ্গাদের মানবিক সহায়তার মতো বিষয়ে উল্লেখ করা। তবে আপনাদের বলে দিই, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। আগামী 2026-এর মধ্যে দেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে তার আগে প্রয়োজনে সর্বাঙ্গীন রাজনৈতিক সংস্কার। এইদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে স্পষ্ট চাপান্নত শুরু হয়ে গেছে, প্রোটেস্ট শুরু হয়ে গেছে, ঘেরা হয়ে গেছে তার কার্যালয়। ইউনূস বিরোধী মনোভাব তৈরি হচ্ছে অনেকাংশে, যার জেরে কার্যগত কোণঠাসা হয়ে পড়েছে সরকার। লুঙ্গি খুলে যাচ্ছে ইউনূস মিয়ার। ইউনূস মিয়া হয়তো দেশ ছেড়ে পালানোর প্ল্যানে রয়েছে। বাংলাদেশের বর্তমান আর্থিক পরিস্থিতির বিষয়ে আইসিজির এক কর্মকর্তা জানিয়েছে, এই আর্থিক দুর্ব্যবস্থা কাটিয়ে উঠতে এমনকি দেশকে সঠিক পথে ফেরাতে এখনও কিছুটা সময় লাগবে জনগণের। উপরন্তু ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে বা দূর করার দিকেই জোর দেন তিনি। সেই সঙ্গে তিনি এও বলেন, অদূর ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থীদের যুদ্ধবিধ্বস্ত মায়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। এইদিকে আবার খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতির মতো সমস্যা তো রয়ে গেছে। তবে সামনে রাজনৈতিক ও অনৈতিক কিছু সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন আইসিজি কর্মকর্তা। তবে সেগুলোকে কাজে লাগাতে রাজনৈতিক একতা, আন্তর্জাতিক সমর্থন রয়ে গেছে। তবে বর্তমান সময়ে যেভাবে ছাত্র সংগঠন থেকে একে একে বহিষ্কার হচ্ছে বা ইস্তফা দিচ্ছে, এটা থেকে এটাই স্পষ্ট যে বর্তমান সময়ে ইউনূস মিয়ার অবস্থা খুবই খারাপ। কেননা বাইডেন যে তার মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে, অপরদিকে ট্রাম্প লুঙ্গি খুলে তার পদের পরে লাথি মেরেছে ইউনূস মিয়ার। বাকিটা আপনারা দেখতেই পাবেন। যেটা হোক, ভবিষ্যৎ বাংলাদেশের খুবই অন্ধকার, যেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।